জামালপুর কেন্দ্রীয় আন্তঃজেলা বাস টার্মিনাল আধুনিকায়ন ও সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেছেন বাস মিনিবাস মালিক ও পরিবহন শ্রমিকরা। এতে জামালপুর টাঙ্গাইল মহাসড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায় এবং দূরপাল্লার যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। ২৭ মে সকাল ১১টা থেকে বাইপাস এলাকায় বাস আড়াআড়ি করে রেখে প্রায় ৩ ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারীদের ৫ দফা দাবির প্রধান দাবি জরাজীর্ণ টার্মিনালের জরুরি সংস্কার, নেই ছাউনি, টয়লেট ও যাত্রী বিশ্রামের ব্যবস্থা। এতে চালক, শ্রমিক ও যাত্রীরা প্রতিদিন দুর্ভোগে পড়ছেন বলে অভিযোগ করেন তারা। জামালপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ বলেন, টার্মিনালের অবস্থা খুবই খারাপ। অবরোধ চলাকালে জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠক করে দাবি পূরণের আশ্বাস দেন। অন্যান্য যারা আমাদের সাথে আছেন সবার সাথে আমরা কথা বলে দেখি যে আমরা কিছুদিনের মধ্যে কোনো ধরনের কন্টিনজেন্সি ভাবে কোনো কিছু করতে পারি কিনা আমরা চেষ্টা করব। আমি ওনাদেরকে এতটুকু যেন আমরা চেষ্টা করে দেবো। আশ্বাস পেয়ে শ্রমিকরা 2 দিনের জন্য অবরোধ প্রত্যাহার করেন। তবে তারা জানান, দাবি বাস্তবায়ন না হলে ঈদের আগে আবারও কঠোর আন্দোলনে যাবেন। যদি 2 দিনের মধ্যে যদি এটার একটা সুরাহা না হয় তাহলে আমরা আবার সেই পুনরায় আবার আমাদের যে টার্মিনাল যে পরিবেশ, এখানে গাড়ি রাখা যাচ্ছে না, পুনরায় গাড়িগুলো আপনার রাস্তায় চলে যাচ্ছে। স্থানীয় যাত্রীরা জানান, হঠাৎ এমন অবরোধে দুর্ভোগ পোহাতে হয় তাদের। টার্মিনাল অবকাঠামো উন্নয়ন ও সমস্যার দ্রুত সমাধান সহ প্রয়োজনীয় সংস্কার ও যাত্রী সেবা নিশ্চিত করার দাবি জানান তারা। আমাদের সাধারণ যাত্রীর জন্য আসলে রাস্তা অবরোধ করাতে তো প্রচুর দুর্ভোগ। এই যে এখন বের হয়েছি, মনে করেন রাস্তা বন্ধ, যাইতে পারতেছি না গন্তব্যস্থলে। এটা যেহেতু আমাদের এই যে আপনার বাস স্ট্যান্ডের সংস্কারের জন্য ওরা দাবি করছে। জামালপুর এসে দেখি রাস্তাঘাট অবরোধ করে বসে হয়েছে, তাহলে আমার বাড়ির ফ্যামিলি নিয়ে আমি যাবো, রোদের মধ্যে ঘুরতে আসি, তাহলে যাবো কিভাবে? ফারদিন সানি, দেশ রূপান্তর।